হঠাৎ ভোররাতে সচিবালয়ে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও আলোচনা সমালোচনার তুঙ্গে। তবে এই অগ্নিকাণ্ড নেহাতি কোনো দুর্ঘটনা নাকি কারো কালো হাত রয়েছে এর পেছনে, সেটি এখন বড় প্রশ্ন। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের সাংবাদিক থেকে শুরু করে মুখ খুলেছেন অনেকেই। সে সূত্র ধরে ফেসবুকে একটি পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র সার্সিজ আলম। সেই পোস্টে তিনি লেখেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চার্টার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ। এদের উপর ভর দিয়ে হাসিনা এই দেশের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করতে চেয়েছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনের যেসব চার্টার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই। শুধু তাই নয়, সে একই পোস্টে তিনি উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের মেনশন করে আহ্বান করেন আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং নাহিদ ইসলামকে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ারও আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি দাবি করেন এই ছাত্র প্রতিনিধিদের সাথে পুরো বাংলাদেশ রয়েছে। মুহূর্তেই বেশ ছড়িয়ে পড়ে তার এই পোস্টটি। তবে প্রকৃতপক্ষে কিভাবে আগুনটি লেগেছে তা এখনও জানা যায়নি। কিন্তু ব্যাপারটি যে স্বাভাবিক দুর্ঘটনা ছিল না সে ব্যাপারে কথা বলছেন অনেকেই। বিশেষ করে সার্সিজ আলম সরাসরি তার মতামত জানিয়েছেন, বিগত সরকারের নানা অপকর্মের ফাইলগুলোকে পুড়িয়ে দিতেই এ ধরনের অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ। পরে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করছে, এখন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। এখন যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আছে ঢুকতেছে আস্তে আস্তে। তারা আসার আগেই ৮-১০টা রুমে আগুন অলরেডি জ্বলছে। কিন্তু প্রশ্ন হলে ফায়ার সার্ভিসের অফিসার সচিবালয় তো একদম নিকটে, তারা এত দেরিতে কেন নিউজ গেল ফায়ার সার্ভিস? এটা বোঝা যায় যে আগুন লাগুক পরিকল্পিত করেছে। এবং কালকে ছিল ক্রিসমাস ডে, হলিডে। সারাদিন এই মতিঝিল সচিবালয় পাড়া একদম অফ, লোকজন নাই। লোক ছিল শুধু সিকিউরিটি গার্ড যারা, তারা আজকে সিকিউরিটি গার্ডগুলো ধরা হোক, এখানে যারা ডিউটিতে ছিল, রোস্টারে ছিল, সব তথ্য বের হয়ে আসবে। এটা আহামরি পিসের কিছু না। এখন প্রযুক্তির যুগ ভাই, মোবাইলে আপনি ক্যাশ না করলে কাকেই ধরতে না পারবেন। সব কিছু ক্লিয়ার, সবাই আমরা বুঝি। এখন আমরা যদি এটাকে ওই দলীয় আওয়ামী লীগ, বিএনপি এইসব কথা বলে একে অপরকে দোষ না চাপাই, দেশের স্বার্থে আমাদের হার্টে আগুন লেগেছে। অর্থ মন্ত্রণালয় একটা দেশের হার্ট, সেখানে আসছে ফাইল পেত্র না। আপনি কি দিয়ে আগামী বছর প্ল্যান করবেন? দেশের 17 বছর প্ল্যান করবেন, সব তো আপনার শেষ। কাজেই এইটা আমি দলমত নির্বিশেষে সকলকে বলবো, আপনারা এই দেশের স্বার্থে দলীয় দ্বন্দ্ব বাদ দিয়ে দেশের স্বার্থে সকলে আসেন, আমরা কাজ করেছি।